বেশ কিছু প্রতিবেদন তুলে ধরেছে, যার মধ্যে হচ্ছে ছাগলকাণ্ডের মতি অন্যতম। এছাড়াও হাফিজুর রহমান শফিক বিগত সময়ে যেই সকল সংবাদগুলো প্রকাশ করেছে তা খুব আলোচিত হয়েছে। ঘটনার সময় যখন হাফিজুর রহমান শফিক চ্যানেল এসে প্রবেশ করে, তখন ওইখানে আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। আমি দেখেছি কিভাবে হাফিজুর রহমান শফিক সহ যারা ওইখানে উপস্থিত হয়েছিল তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন পরবর্তী পরে হাফিজুর রহমান শফিক যখন থানায় যায় এবং এই ঘটনায় যখন সে মামলা করার পরেও ভুক্তভোগীদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছিল। কারণ যাদের বিরুদ্ধে হাফিজুর রহমান শফিক প্রতিবেদন করার জন্য চ্যানেল এসে প্রবেশ করে তারা খুবই শক্তিশালী এবং সাবেক সরকারের খুবই ঘনিষ্ঠ ছিল। হাফিজুর রহমান শফিক বিগত সময়ে যে সকল প্রতিবেদনগুলো প্রকাশ করে, প্রত্যেকটা প্রতিবেদনে সে কোনো না কোনোভাবে হয়রানির শিকার হয়, কিন্তু কোথাও এরকম নির্যাতনের শিকার হয়নি। যেহেতু চ্যানেল এস এবং তার মালিক পক্ষ, এখানে আরো কিছু সাংবাদিক উপস্থিত ছিল যারা হাফিজুর রহমান শফিকের উপর নির্যাতন করে। হাফিজুর রহমান শফিক সহ ওই সময় আরো কিছু সাংবাদিক সেখানে উপস্থিত ছিল, যাদের মধ্যে হচ্ছে ইমন আছে, আরো বেশ কয়েকজন, আমি তাদের এখন নামগুলো আমার মনে আসতেছে না। তাদের সবাইকে উপর্যুপরি ভাবে নির্যাতনের পরপরই ওইখান থেকে ঘটনাস্থলে যখন হচ্ছে সেনাবাহিনী একটি ইউনিট যায়, তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এরপর পরবর্তীতে সে থানায় যায়। থানায় যাওয়ার পরে এই ঘটনায় সে লিখিত অভিযোগ দিয়েছিল, কিন্তু থানা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে সে আদালতে একটি মামলা করে। পরবর্তীতে আমরা যেটা দেখি, এই মামলায় জামিন অযোগ্য ধারায় আসামিরা খাসকামরা থেকে জামিন নিয়ে নেয়। এখন এই যে জামিন পাওয়া অধিকার আছে, কিন্তু ঘটনার যদি দেখতে আমরা যাই, যদি ঘটনার ভিতরে আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই ধরনের ঘটনায় খুব কম সংখ্যক জামিন হয়ে থাকে। যদি আদালতকে প্রভাবিত না করা হয়, এখানে আদালতকে সম্পূর্ণভাবে প্রভাবিত করা হয়েছে এবং হচ্ছে হাফিজুর রহমান শফিকের মামলায় আসামিরা একে একে সবাই জামিনে আসছে। জামিনে আসার পরেও তারা থেমে থাকেনি, তারা তাদের জায়গা থেকে হাফিজুর রহমান শফিক সহ ওই ঘটনায় যারা আহত হয়েছিল সবাইকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে এখন পর্যন্ত। আসলে আমরা দেখেছি আগস্টের পর